হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাবস ক্রিয়েশন। 16ই মেয়ের ভিডিও দেখছো, সকাল 9:17। দেখেইছিলে যে ন্যাকড়া বসানো অবস্থায় গোটা প্রতিমাটা আমি কমপ্লিট করে রেখেছিলাম। তো দেখো সকাল হয়েছে, পুরো শুকিয়ে হয়ে গেছে। আর এইদিকে এবার খড়ি এবং যাবতীয় রং করার পালা ছিল। একটা খুব সুবিধা হয়েছে, সেটা হচ্ছে একটা রঙও আমাকে গুলতে হয়নি, কারণ ওই ফলোহারিণী আমাবস্যার যে কালী প্রতিমাটা কারখানা থেকে ডেলিভারি হয়েছিল, তো তার দরুন সমস্ত রং কিন্তু বেঁচেছিল। আর সত্যি সেই জন্য আমাকে একটা রঙও গুলতে হয়নি। আমি শুধু কারখানা গেছিলাম, বাটিগুলো নিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম। 9:49, 16ই মে। খড়ি এরকম জমিন করা কমপ্লিট, এক কোট করে খড়ি করা হয়ে গেছে। এদিকে এই হচ্ছে ছবি। এই ছবির সাথে মিলিয়ে আমি স্কিন টোন করে নিয়েছিলাম, খড়ির সাথে অরেঞ্জ মিশিয়ে, আর স্কিন টোনটা লাগিয়ে নেওয়ার পালা। প্রত্যেকবার তোমাদের খেয়াল রাখতে হবে, খড়ি রং কিন্তু 2 কোট করে করে জমিন করতে হবে এবং ফটফটে সাদা শুকিয়ে করে নিতে হবে, তবেই কিন্তু পরের রঙগুলো ঠিকঠাক করে গ্লেজ দেবে বলো বা জমিন হবে বলো। কারণ মেন কিন্তু এই প্রাইমার কোটটা, অর্থাৎ খড়ির কোটটা। আর মাটির কাজ যতটা পরিষ্কার রাখবে, রঙের পর, ফিনিশিংয়ের পর, শেড দেওয়ার পর কিন্তু তত প্রতিমা সুন্দর লাগবে দেখতে। মাটির কাজটাই যদি তোমাদের এবড়ো খেবড়ো অসমান নোংরা হয়ে থাকে, তাহলে কিন্তু রং করে সেট দেওয়ার পরেও সেই ব্যাপারগুলো বাড়বে, বই কমবে না, মানে অপরিষ্কার বেশি লাগবে আরও, এটাই বলতে চাইছি। তো যাই হোক, এই গায়ের কালারটা 3 কোট করে নিয়েছিলাম বোধহয়, আর তারপর কিন্তু আমি এমনি করে সেঁকে নিয়েছি। একদম রঙের কাজ একবারে লেগে শেষ করব, এটাই প্ল্যান ছিল। তারপর ছিল হলুদ রং করার পালা। এখানে যে মুন্ডমালার হলুদ রংটা ছিল, সেই হলুদ রংটা আমি এখানে ইউজ করেছি ধুতি করার ক্ষেত্রে আর পদ্মের টাকি করার ক্ষেত্রে। একদম টাটকা রং পুরো, মানে কি বলবো, আরামসে হয়ে গেল, বলতে হলো না। তো হলুদ রংটা আমি এমনি করে ধুতিতে করে নিয়েছি। আর তারপর ছিল লাল রংটা কোমরের চাদরে করার পালা। অরিজিনাল যে ছবিটা আমাকে, অরিজিনাল বলতে এআই দ্বারা নির্মিত যে ছবিটা আমাকে পার্টি দিয়েছিল, তো সেই ছবিতে কিন্তু এরকমই কালার কম্বিনেশনটা ছিল। একটা লাল কোমরে গিট বাঁধা আছে এবং তোমার হলুদ রঙের এই ধুতিটা। 11:10, 16ই মে আমার কিন্তু মোটামুটি ওই দুটো রং করা বোধহয় কমপ্লিট। এবার ছিল পদ্ম আর এই বেসিক কালার করা। পদ্মও করা হয়ে গেছে, সাদার সাথে আমি লাল রঙটা মিশিয়ে একটু গোলাপি করে নিয়েছি এবং পদ্মগুলো করে নিয়েছি। আর তারপর পাট রঙে এই নীল রঙটা করে নিয়েছিলাম। পদ্মগুলো কিন্তু 2-3 কোট করে খড়ি করার, মানে খড়ি করেছি আর কি, এবং তারপর গোলাপিটাও হালকা রঙ সেহেতু বেশি কোট করে করতে হয়েছে। তো এই হচ্ছে রঙের কাজ পুরো কমপ্লিট। মাথার চুলে আমি ব্রাউন লাগিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে এআই দ্বারা নির্মিত ছবি। ঘড়ির কাটায় ঠিক 12টা, আর আমার সেট পার্ট দেওয়া পুরো কমপ্লিট। অ্যাজ ইউজুয়াল পেন্সিল গানের সাহায্যে আমি সেট দিয়ে নিয়েছি ছবি দেখে দেখে, ডার্ক আর্ট সেট, লাইট সেট, যেরকম তোমরা দেখতে পাচ্ছ, কারণ এই প্রতিমাও কিন্তু থেকে যাবে। 3:05 দুপুর। আর পেছনে আমি জাস্ট একটা রাখার জন্য একটা ব্যাকগ্রাউন্ড করেছি। আর এবার ছিল গয়না পরানোর পালা। ব্যাকগ্রাউন্ডটা আমার হাতে আঁকা একদমই নয়, এআই দ্বারা নির্মিত, জাস্ট একটা কভার করার জন্য। ব্যাকগ্রাউন্ডের সাথে মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে দাদার সাথে আমার কোনো কথাই হয়নি, এটা জাস্ট আমি একটু ছবি তুলবো, ধরো পেছনে একটা থাকবে, সেই হিসেবে দিয়েছি। ওই জন্য আমি পেন্টও করিনি। দাদার মেন ইয়ে ছিল এই বজরংবলীর শুধু মূর্তিটা। 6:45 বিকেল। আমি কিন্তু এর মাঝে মাঝে অন্যান্য কাজও করছিলাম, আমি এই কাজটাই জাস্ট যখন বসেছি তখন ভিডিওগুলো করা আছে। গয়না পরিয়ে সাজিয়ে নেওয়ার পর এরকম লাগছিল। আর তারপর ছিল চোখ আঁকার পালা। চোখটা, একটা চোখ ছোটো, একটা চোখ একটু বড় ছিল, কিন্তু আমি সেটা রং দিয়ে এঁকে পুরো মেকআপ করে নিয়েছি। ঘড়ির কাটায় 7:30। দেখো ঠিক কেমন লাগছে। আর এবার তো তোমরা কমেন্টে বলবে প্রতিমা কেমন লাগছে, কী বৃত্তান্ত। নতুন অর্ডার আপাতত নিচ্ছি না। আর এই হচ্ছে ধুরন্ধর 2 সিনেমা, আমি ইউটিউবে দেখছিলাম, ইউটিউবে দিয়েছিল এইচডিতে। বিশ্বাস করো, আমার এরকম মার্কাটের সিনেমা একদমই ভাল লাগে না, সেই জন্য হয়তো একটু ভাল লাগছিল না। সিনেমাটা আমি শেষও করিনি, আমি পাল্টে দিয়েছিলাম আর সানডে সাসপেন্স চালিয়ে রেখেছিলাম। এই হচ্ছে ছোট্ট গদা, মনে হচ্ছে গদা দেখেই ছোট্ট বজরংবলী হাসছে। তো 11:09, এই হচ্ছে কমপ্লিট লুক। এবার প্যাক করে নেওয়ার পালা। কমেন্ট করতে ভুলো না, হাইপ করতে ভুলো না। কে কোথা থেকে দেখছো কমেন্ট করো, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর কি বলবো জানি না, পরের ভিডিওর অপেক্ষায় থাকো। এবার আসছি একটা জগদ্ধাত্রী প্রতিমা শেষ করতে, মানে শেষ করার ভিডিও নিয়ে। বাঁকুড়া যাবে সেই জগদ্ধাত্রী প্রতিমা। আর এই ঠাকুরটা প্যাক করার ভিডিও তোমরা অনেকেই চাও। 11:22। দেখো আমি একটা কার্টুন কেটে কুটে সাইজ করে নিয়েছি, আর তারপর ঠাকুরটা ভরে এরকম থার্মোকল দিয়ে চারদিকে সিল করে দিয়েছি যাতে না হেলে। আর
11:35 16ই মে। আর এদিকে গোটা একটা ওপর দিকে প্লাস্টিক দিয়ে আমার প্যাকিংও কিন্তু কমপ্লিট।